রূহ মানুষকে উপরের দিকে নিয়ে যেতে চায়, নফস মানুষকে নিচের দিকে নিয়ে যেতে চায়। আমি কেমনে বুঝবো আমার উপর কর্তৃত্ব কার? নফস চাইবে আপনার চোখ দিয়ে এমন জিনিস দেখেন যেটা দেখলে আমার আল্লাহ নারাজ হয়ে যায়, যেটা দেখলে আপনার ভিতরের জগৎ অন্ধকার হয়ে যায়, যেটা দেখার কারণে আপনার রুকু এবং সিজদার যোগ খতম হয়ে যাবে। নামাজ কত সপ্তাহে নামাজ পড়ে আসছে বান্দা, নামাজ থেকে মন উঠে গেছে, পড়তে ইচ্ছে করতেছে না। কখন জোহর কাজা হয়ে গেছে, কখন আসর কাজা হয়ে গেছে বলতেই পারবে না। কেন? নিশ্চয়ই কোন একজন সঙ্গে এমন একটা সুহবতের মধ্যে আপনি বসেছেন যেই ব্যক্তি ভিতরে শয়তানের অন্ধকার লালন করে, তার সংস্পর্শ আপনার ভিতরের জগৎকে উজাড় করে দিয়েছে। আপনি গোলাপ ফুলের গাছের মধ্যে গরম পানি মেরে দিয়েছেন। কেমনে বুঝবেন? নামাজে প্রথমে নামাজ থেকে মন উঠে যাবে, যখন বসবেন মনে যেন জোর করে নামাজ পড়তেছে, সিজদার মধ্যে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করবে না, নামাজ ছোট ছোট সূরা দিয়ে পড়ে ফেলতে ইচ্ছে করবে। তখন বুঝবেন আপনার ভিতরের জগতের মধ্যে গরম পানির ছিটা পড়েছে। সাথে সাথে কি করবেন? তওবার নামাজ পড়বেন, ওযু করবেন, আল্লাহর দরবারে কেঁদে কেটে বলবেন, আল্লাহ দুনিয়ার জমিন কার কার সাথে বসি, কে কি রকম আমি তার জানি না, মাওলা তুমি আমার সৌন্দর্য আমাকে ফেরত দিয়ে দাও, আমার সৌন্দর্য আমাকে ফেরত দিয়ে দাও। দুনিয়া বড় দারুণ জায়গা। আমার আল্লাহর ইশক যার ভিতরে আছে, রাসূল পাকের ইশক যার ভিতরে আছে, আউলিয়ায়ে কেরামের নিসবত যার ভিতরে আছে, সত্যিকার আউলিয়ায়ে কেরামের নিসবত যার ভিতরে আছে, এই দুনিয়া তার জন্য অনেক সুন্দর দুনিয়া। সেই দুনিয়ার মধ্যে থেকে আরেক দুনিয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। কেন? কারণ তাকে আমার আল্লাহ বলেছেন, বান্দা সাক্ষাৎ যদি আসল সাক্ষাৎ চাও তো দুনিয়া ক্রস করে আসতে হবে। এই দুনিয়ার মধ্যে কোনো হতাশা নাই, না পাওয়ার বেদনা নাই, এই দুনিয়ার মধ্যে দুঃখ ক্লেশ নাই, এই দুনিয়ার মধ্যে কোনো অভিযোগ নাই, এই দুনিয়ার মধ্যে কোনো অহংকার নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। এই দুনিয়া আজকের দুনিয়া, আদবের দুনিয়া, মুহাব্বতের দুনিয়া, তাজিমের দুনিয়া, আদবের দুনিয়া, তাওয়াক্কুলের দুনিয়া, ওয়ারার দুনিয়া, তাকওয়ার দুনিয়া, তাওয়াদুয়ের দুনিয়া, খৌফের দুনিয়া, খশিয়াতের দুনিয়া, ওয়ারা, তাকওয়া, রেদা, সবর, শুকর, তাওয়াদু সবকিছুর দুনিয়া। এই দুনিয়ার মধ্যে মানুষ কোনো কারণ ছাড়া হাসে, কোনো কারণ ছাড়া কাঁদে। এই দুনিয়ার মানুষ অনেক স্যাক্রিফাইসিং। আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে চান, মনে রাখবেন স্যুট এন্ড বুটেড লোক দিয়ে না, এই আশেক লোকগুলা দেখবেন বাংলার জমিন যদি কখনো হুমকির সম্মুখীন হয়, এরাই সামনের কাতারে দাঁড়িয়ে যাবে। যারা সলিড ভাষায় বাংলায় কথা বলে, যারা সলিড ভাষায় কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলে, ইংরেজি জানা লোক ফা করে বাইরে চলে যাবে। আমাদেরকে অনেকে বাঙালিয়ানা শিখায়, টিভির মধ্যে বলে হুজুররা উর্দুর মধ্যে কথা বলে, হুজুররা উর্দুর মধ্যে কথা বলে, আপনি কি বাংলায় বলেন? বুকে হাত দিয়ে বলেন, যতগুলো মানুষ আমাদেরকে দেশপ্রেম শেখাতে আসে, প্রত্যেক ব্যক্তির ছেলে বাইরে, তারা ঘরের মধ্যে ইংরেজি ভাষায় কথা বলে, তারা কাঁটা চামচ দিয়ে খায়, তারা চাইনিজ খায়। আমরা এই যে আমাদেরকে যারা দেখছেন গামের গন্ধ বের হয়, আমরাই শুটকি দিয়ে ভাত খাই। বুঝতে পেরেছেন? বাংলার মোহাব্বত বলেন, ভাষার মোহাব্বত বলেন, আল্লাহর ইজ্জতের কসম দুনিয়া দেখবে বাংলার জমিনের প্রতি কেউ যদি চোখ তোলে তাকায়, প্রথম কাতারে পাবেন এই মোল্লা মুসলগুলাকে। আর আপনারা রয়ে গেলেন যারা ভাষার নেফাকত ভিতরে লালন করে, যারা আমাদেরকে মহব্বত, আমাদের মহব্বত নিয়ে সন্দেহ প্রকাশ করে, আপনারা কিন্তু বিসমিল্লাহ করে বাইরেই চলে যাবেন। বুঝতে পেরেছেন? যাই হোক, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, কথা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। আপনি কেমনে বুঝবেন? আপনি নফসের তাড়নার মধ্যে রয়ে গেছেন, আপনি গ্রাম পরিবর্তন করতে পারেন নাই। যখন দেখবেন আপনার চোখ উল্টা জায়গায় চলে যাচ্ছে, আপনার কান গীবত শুনতে পছন্দ করে, আপনার কান এমন এমন জিনিস শুনতে পছন্দ করে যেই জন্য আমার আল্লাহ আপনার কান বানান নাই। এভাবে আপনি চোখ বলেন, কান বলেন, নাক বলেন, মুখ বলেন, পেট বলেন, আপনি হাত দিয়ে আইল কেটেছেন, আইল কেটে আপনার জায়গাকে বাড়ালেন। আপনি নিঃসংকোচিতে বুঝতে পারবেন আপনি এখনো পর্যন্ত নফসের আওতাভুক্ত রয়ে গেছেন। আপনি শয়তানের প্ররোচনায় কাজগুলা করছেন। আপনি যখন নেফাকত করবেন, আপনি যখন মিথ্যা বলবেন, আপনি যখন মানুষের সামনে অতি চালাকি দেখাবেন, মানে কেউ বুঝতেছেন আপনি বহুত চালাক, চালাক আপনি না।
চালাক আপনি না। আরেকটা কাজ করবেন, পৃথিবীর মানুষকে কখনো চালাকি দেখাতে যাবেন না। কেন? আমার আল্লাহর লাগে বেশি সেটা। কারণ কি? কারণ এটা আমরা তো আল্লাহর বান্দা। আপনি আমাকে ধোঁকা দিতে পারবেন, আমার যিনি মালিক ওনাকে না। এজন্য মানুষের গায়ে কখনো হাত তুলবেন না, মানুষকে কখনো ধাক্কা দিয়ে কথা বলবেন না, মানুষকে কখনো এমনে করে তাকাই। হ্যাঁ, রাগ উঠে যখন রাগ উঠবে, আর আমরা যারা বর্তমানে এখানে আছি, এটা সহজ না। আমরা আস্তে আস্তে করবো, আল্লাহর দরবারে তৌফিক চাইবো। বুঝতে পেরেছেন? ধৈর্য, সবর। যেই জাতির মধ্যে ধৈর্য বেশি সেই জাতি সভ্য বেশি, যে জাতির মধ্যে ধৈর্য কম সেই জাতির মধ্যে সভ্যতা কম। যখন ধৈর্য বাড়ে তখন আপনি সেই জাতির রাস্তাঘাটে দেখলে বুঝবেন এই জাতির মধ্যে সভ্যতা আছে, এই জাতির মধ্যে ধৈর্যও আছে। যখন রাস্তাঘাট দেখবেন পৃথিবী মানুষ কতটা সভ্য, সেটা যে কোনো একটা দেশের রাস্তাঘাট দেখলে বুঝতে পারবেন। আপনি শুধু রাস্তার মধ্যে গিয়ে 1 মিনিট দাঁড়িয়ে বুঝতে পারবেন এই দেশের মানুষ কতটুকুন সভ্য। আপনি বুঝতে পেরেছেন? আমি সিম্পল সচেতনতাগুলো আপনাদেরকে বলছি আর কি। ধরেন আমি রেস্টুরেন্টের ব্যবসা করি, রেস্টুরেন্ট আছে, আমি খাদ্য পরোটা টরোটা বানাই, সেখানে উদাম করে রেখে দিয়েছি। সেখানে কিন্তু ময়লা পড়তেছে না? ময়লা যে পড়তেছে সেটা আমি জানি না, সেটা আমি জানি। তো এখন এই পরোটাগুলো আরেকজন খাইলে তার পেটে অসুখ হয়। এই যে বাংলাদেশের, আপনি বলেন না গড়াই কমে গেছে, তো গড়াই কমবে না? গড়াই কমার পিছনে আমারও হাত আছে, আপনারও হাত আছে। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, এগুলো হচ্ছে নফসের তাড়না। আপনি যখন দেখবেন চোখ, কেন যেন চোখের মধ্যে হায়া চলে এসেছে, এখন আর এগুলা ভালো লাগছে না। কানের মধ্যে কেন যেন কেউ গালিগালাজ গীবত করলে কেমন যেন ঘুটঘুটে একটা খারাপ লাগে। তখন আপনি বুঝবেন আপনি রুহের গ্রামে চলে এসেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই নূরের ওই জায়গার মধ্যে আপনি চলে এসেছেন। যখন এখানে আসবেন তখন আপনি আরো যেতে চাইবেন। দেখবেন তিলাওয়াতে কোরআন তখন ভালো লাগছে, নামাজ পড়তে ভালো লাগছে। তখন মানুষের সাথে খারাপ ব্যবহার করলে ভিতর দুঃখ 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 করে। আমরা কি বলি? বুক ধরে গেছে। কেন বুক ধরে গেল? কারণ আপনি এমন একটা জিনিস করছেন যেটা আপনার মন পছন্দ করে না, সেই কারণে আপনার বুকটা ধরে গেছে। তো এই জায়গার মধ্যে আসতে হলে, এটা ধরে রাখতে হলে, কারণ এটা তো কণ্টকাকীর্ণ রাস্তা। আপনি এখন ওই গ্রাম থেকে বের হয়ে এই গ্রামে আসতেছেন। এই যে আমি আপনাকে বলেছি এই দুনিয়া, এখানে কাছের কিছু ভাঙা চোরা পড়ে আছে, সাপ, বিচ্ছু, বাঘ, সিংহ, টাকা পড়ে আছে। আমি যখন যাচ্ছি পিছন থেকে একজন আমাকে ডেকে বলতেছে, উম্মত সাবধান। কি বলেছে? উম্মত সাবধান। যিনি ডাক দিয়েছেন ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে কি সুন্দর করে বলছে দেখেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাস্তা কেমনে পার হব, আমার আল্লাহ বলছেন রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি। এক মুনাদি আমার আল্লাহ পাঠিয়েছেন, আমার নবী ডাক দিয়েছেন, উম্মত আছি, ভয় পাওয়ার কিছু নাই। এভাবে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এখানে তো কেউ নাই। আমার গোলাম আছে, থাকবে, নিঃসংকোচিতে চলে যাবে। আমি তো বোতলের তো কাচের বোতল পড়া ভাঙা, আমরা কি করি? আস্তে আস্তে পা রাখি, ঠিক না? এক পা দেই তো এক পা পিছায়। এটাকে তাকওয়া বলে। কি বলে? তাকওয়া। তাকওয়া মানে ভয় ভীতি সহকারে দুনিয়া থেকে বেঁচে থাকা। এই যে আমার ভিতরে ভীতির সংসার হয়েছে, কেন? কারণ কাচের বোতলে পা পড়লে পা কেটে যাবে, আবার বোতলে আওয়াজ করলে বাঘ উঠে যাবে, বাঘ উঠে গেলে সিংহ উঠে যাবে, বাঘ সিংহ একসাথে উঠে গেলে আমার জীবনও যাবে, মাল দৌলত থেকেও বঞ্চিত হবে। এক আজীব ভীতি। যখন একটু সামনের দিকে যাই কনফিডেন্স চলে আসে। পিছন থেকে আল্লাহর ওলির সোহবত, আল্লাহর ওলির সোহবত।
লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান তখন সাথে সাথে আমার আগে পিছে ডানে বামে আমাকে ওয়াসওয়াসা দিতে শুরু করে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। সামনের দিক থেকে সে আকীদার উপর আক্রমণ করে, পিছন দিক থেকে সে দুনিয়া দিয়ে আক্রমণ করে, ডান দিক থেকে আমার ইবাদতের মধ্যে রিয়া ঢেলে আক্রমণ করে, বাম দিক থেকে অশ্লীলতা দেখিয়ে আমাকে আক্রমণ করে। বলেন তো দেখি করে কিনা এখন? সামনের দিকের আক্রমণ কিসের উপর করে? আকীদার উপর। এটা আমার কথা না। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। এই আয়াতের তাফসীরে সমস্ত উলামায়ে কেরাম এগুলাই লিখেছে যে শয়তান, এখন শয়তান যে আক্রমণ করে, শয়তান আসে আক্রমণ করার জন্য না। মাওলা, শয়তান তো আগুনের, আমি তো মাটি। আগুন মাটিকে ওয়াসওয়াসা কেমনে দিবে? তো সেই জন্য সে মানুষই ব্যবহার করে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল পরে ওয়ান নাস। তাহলে ওয়াসওয়াসা ডালতেছে কে? মানুষ। মানুষ। আকীদার উপর যিনি আক্রমণ করবেন, আকীদার উপর তো মানুষই তো করছে আক্রমণ। তো আকীদার উপর কি বাংলার প্রফেসর আক্রমণ করে? ইংরেজি? তাহলে আকীদার উপর যিনি আক্রমণ করবেন উনি অবশ্যই আকীদা বিশেষজ্ঞ হবেন। তো আমাদের দেশে আকীদা বিশেষজ্ঞ কি বাংলার প্রফেসর না হুজুর? এখন আমার নবীর হাদিস দেখে, মুসলিম শরীফের রিওয়ায়াত, ঠিক আছে? এটা এগুলো সবাই জানে, এই হাদিসগুলা যেগুলো যারা মাদ্রাসার বারান্দা দিয়েও হাঁটে তারাও জানে। আমার নবী বলছেন সাতাকুনু দুআ আলা আবওয়াবে জাহান্নাম ইলা আবওয়াবে জাহান্নাম। এখানে মানুষ আকীদার উপর হামলা করে, সামনের দিকের আক্রমণ। তো আমার নবী বলছেন কিছুদিন পরে দায়ী বের হবে। দায়ী, দায়ী মানে বক্তা, আলেম, আল্লাহর রাস্তায় যারা আল্লাহর দ্বীনের কাজ করে। বুঝতে পেরেছেন না? এখন তো সব দায়ী। দর্শন পড়েও দায়ী, দর্শন পড়েও পড়েছে ফিলোসফি, এখন কি হয়ে গেছে? দায়ী। বুঝতে পেরেছেন? তা আমার নবী বলছে দায়ী, কিন্তু দাওয়াত কোন জায়গায় দিচ্ছে? ইলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজার দিকে। হুজুর, আপনি কি দায়ী কি জাহান্নামে দাঁড়িয়ে কথা বলেন? না, দায়ী তো মাহফিলে বসে কথা বলতেছে। আকীদা আপনাকে তো মাহফিলে শিখাচ্ছে, মাদ্রাসায় শিখাচ্ছে, টিভিতে শিখাচ্ছে। আপনারা কথা বুঝতে পারতেছেন? কিন্তু আমার নবী বলছেন ইলা আবওয়াবে জাহান্নাম। আয় হায়। তখন হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান বলছি, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বড় ভয়ঙ্কর কথা না? ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাকে দয়া করে একটু গাইড করেন, আমি কেমনে বুঝবো? আমার নবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেন, কেমনে চিনবো? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বৈশিষ্ট্য আর করবে, ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, কথা তো আমাদের মতো করেই বলে কোরআন হাদিস থেকে। মিন জিলদাতিনা, দেখতেও আমাদের মতো। আজীব বিষয় না? তো ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কেমনে বুঝবো? আমার নবী আমার প্রতি আপনার গাইডলাইন কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা তাদের ডাকে সাড়া দেবে, তাদের সংগঠনে জয়েন করবে, তাদের হাতে হ্যাঁ বলবে, তাদের নাতে না বলবে, তাদের ঠিকে ঠিক বলবে, ফামান আজাবাহুম কাযাফুহু ফিহা, তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ বলে। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হযরত হুযায়ফা গাইডলাইন চেয়েছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইউনিভার্সাল স্টেটমেন্ট বলেছেন। সেটা কি? আমার নবী বলেছেন ফালজাম জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, অর্থাৎ মুসলমানের সংখ্যাগরিষ্ঠ লোক অথবা মুসলিম উলামায়ে কেরামের সংখ্যাগরিষ্ঠ যেখানে থাকবে তাদের সাথে থাকবে, তাদের থেকে বিচ্ছিন্ন হবে না। যদি তাদের থেকে বিচ্ছিন্ন হও, ফামান সাজ্জা ইলান নার, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হুযায়ফা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বুঝে না আসে? তখন আমার নবী বলেছেন ফাতাজিল তিলকাল ফারাক কুল্লাহা, সব মানুষ থেকে আলাদা হয়ে যেভাবে তুমি দিনদারি করতেছো, ঘরে থাকো, গুনার জন্য কান্নাকাটি করো, যদি শিকড়কেও জীবন ধারণ করতে হয় গাছে, এভাবে জীবন ধারণ করো, সবার থেকে নিজেকে গুটিয়ে নাও।
আমার নবী আর কি করে বলবে? বুঝতে পেরেছেন? এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা দিয়েছেন এই দল এইটা এই বিষয়ে। আমার নবী কি বলেছেন অন্য হাদিসের মধ্যে, এগুলো বুখারী মুসলিম শরীফের riwayat। যে কেউ, আপনারা গুগলের মধ্যে দুনিয়ার জিনিস দেখেন না, তো গুগলের মধ্যে যদি লিখে দেন চ্যাপ্টার অফ খারিজাইট ইন বুখারী অথবা কিতাবুল খাওয়ারিজ, খারিজিদের অধ্যায় বুখারী শরীফ, সমস্ত কিতাবের মধ্যে এনেছেন কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই এনাদের কথা, ঘুরে ফিরে এনাদের কথা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, অনতি বিলম্বে কিয়ামতের আগে আগে কিছু মানুষ বের হবে, কম বয়সের হবে, ব্রেইন ওয়াশ হবে, দিন থেকে, কথা আমাদের মতো করে বলবে, দিন থেকে এভাবে দূরে সরে যাবে যেভাবে ধনুক থেকে, তীর থেকে ধনুক ছুড়ে দিলে যেভাবে দূরে চলে যায় ওভাবে দিন থেকে চলে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? তো এরা এই মানুষগুলোর বৈশিষ্ট্য বর্ণনা দিচ্ছেন, তাদের মাইন্ডসেটের বর্ণনা দিচ্ছেন। তারা নামাজ রোজা কোরআনের তিলাওয়াতের প্রতি অসম্ভব মুতাসাদ্দিদ হবে, এক্সট্রিমিস্ট হবে। সাহাবায়ে কেরামকে বলছে তোমাদের নামাজ দোয়ার চেয়ে তাদের নামাজ দোয়া বেশি হবে। তিলাওয়াতে কোরআনের জন্য মুখ ভারী থাকবে, মুখ ভিজা থাকবে। রোজা বলো, নামাজ বলো, তিলাওয়াতে কোরআন বলো, তোমাদের চেয়ে বেশি হবে, অর্থাৎ এক্সট্রিমিস্ট হবে এই জায়গাগুলোর মধ্যে। বুঝতে পেরেছেন? এরপর আমার নবী বলছেন মুখের কথা অনেক মিষ্টি হবে আর অন্তর নেকড়ে বাঘের চেয়ে ভয়ঙ্কর হবে। বাইরের কাফেরকে ছেড়ে দেবে, আমার উম্মতকে ধরে ধরে হত্যা করবে। বুঝতে পেরেছেন? এইভাবে আমার নবী প্রায় 36 থেকে 37টা বৈশিষ্ট্য বর্ণনা দিয়েছেন। এবং আমার নবী এও বলেছেন আসমান আর জমিনের মধ্যে সবচেয়ে খারাপ জিনিস এরা, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন।